সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলছি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা। তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সংগঠক। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে। 2017-18 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী অল্প বয়স থেকে ছিলেন প্রতিবাদী। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। ডাকসু নির্বাচনে অংশ না নিলেও ছাত্র অধিকার পরিষদের সদস্য ছিলেন আসিফ। 2023 সালে পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন, যদিও 5 মাসের মাথায় দলীয় কোন্দলের কারণে পদত্যাগ করেন তিনি। 2023 সালের অক্টোবরে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ছাত্র সংগঠন যাত্রা শুরু করে। সেখান থেকে আরেক সমন্বয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সখ্যতা গড়ে ওঠে তার। সাম্প্রতিক কোটা আন্দোলনের শুরু থেকে সক্রিয় ছিলেন আসিফ। ডিবি কার্যালয়ে ছিলেন 6 দিন। কারফিউ চলাকালীন এবং ইন্টারনেটবিহীন বাংলাদেশে এই আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগে সক্রিয় ভূমিকা রাখেন আসিফ মাহমুদ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।